বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু উপস্থিত আছেন। ২৫০০ থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভাই, আসসালামু আলাইকুম। অবস্থান কর্মসূচি প্রোগ্রামটা জানেন? আজকের প্রোগ্রামটা কি আপনারা জানেন? সকাল থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হবে। আজকে সকাল থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হবে। ফাঁকিবাজি করলে হবে না কিন্তু। এখনো আমি লীগকে প্রশ্রয় দিলে হবে না কিন্তু। আপনারা দিচ্ছেন কিন্তু, আপনারা দিচ্ছেন। আমি লীগকে প্রশ্রয় দেওয়া থেকে দূরে থাকেন, ঠিক আছে? কি বাবুকে ভয় পান? কাকে ভয়? কেন? ওর ওস্তাদ হাসিনাই তো পলায় গেছে। আপনাদের ভয়টা কোথায়? আইসা খুঁজতে বেড়ে চলে যেতে হবে কেন? প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম চলবে। কালকে সন্ধ্যা পর্যন্ত যাদেরকে স্বতঃস্ফূর্তভাবে না পাওয়া যাবে সবাইকে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কথাটা বলে দিলাম। প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রাম চালায় যেতে হবে, ঠিক আছে? শোনেন, এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ এই খুনি হাসিনাকে দিয়ে যে অত্যাচারিত হয়েছে আপনারা দেখেছেন। কিভাবে নির্মম ভাবে লোকজনকে হত্যা করেছে আপনারা দেখেছেন। আমি শুনলাম এই স্বৈরাচার আওয়ামী লীগ থামে নাই কিন্তু। আজকে সকালেও নাকি আমাদের কালাপাহাড়িয়া ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিদ্দিক ভাইয়ের ভাতিজার লাশ পাওয়া গেছে যাত্রাবাড়িতে। সে বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল, তাদের সৈনিক, তার লাশ পাওয়া গেছে। আজকে রাত্র 11টায় তার জানাজা, সবাই থাকবেন। আপনাদের বুঝতে হবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কিন্তু এখন থামেনি। আপনারা সত্য অবস্থানে থাকতে হবে। অনুমতি দিয়েছে কে? দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমান বলেছেন সত্য অবস্থান নিয়ে থাকতে হবে। আপনারা থাকবেন, ফাঁকিবাজি করবেন। যে ফাঁকিবাজি করবেন আমি কিন্তু ভাই চিনব না। সংগঠনের প্রয়োজনে কাউকে চিনার সময় নাই। কাজ করতে হবে, প্রপার দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেই দলের নেত্রী নিজেই পালায় গেছে সেই দলের লোকজনের কি এখনো লজ্জা শরম নাই? অবশ্য আওয়ামী লীগ লজ্জা শরমহীন দল, এটাই কারে তাদের লজ্জা শরম একটু কম। বড় বড় কথা বলার সময় বলতে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি লজ্জা শরম বিবেক বুঝতে বলতে কিছুই তাদের মধ্যে নাই। শুনেন, হাসিনা কই গেছে? হাসিনা শুনেন, হাসিনা তো ভাগছে, হাসিনা তো ভাগছে, হাসিনা ভাগছে। আওয়ামী লীগকে শেষ করে দিয়ে ভাগছে। আওয়ামী লীগের কোন অস্তিত্ব আছে? তাদের নেতা কর্মীদের কোন অস্তিত্ব আছে? ২৫০০ যে আওয়ামী লীগের একটা চোর ছিল, ডাকাত, ও কোথায়? ও বরখা পয়রা ভাইগা গেছে, ঠিক কিনা ভাইরা? বহুত বড় বড় কথা বলেছে, বয়ান দিয়েছে। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা ২৫০০ ছিলাম, আমরা দেশেই ছিলাম, আমরা কিন্তু দেশ ত্যাগ করিনি। কোথায় সৎ সাহস? কোথায়? অন্যায় করতে করতে, অপকর্ম করতে করতে সৎ সাহস নাই। কারণ জুরিতে তো অন্যায় ছাড়া কোনো কিছুই নেই, তাই ভাগছে। যদি না ভাগতো এদেশের জনগণ, এদেশের জনগণ কি করতো? তার সঠিক বিচার করতো, ঠিক কিনা ভাইরা? শুনেন, আমরা সবাই দেশনায়ক তারেক রহমানের সৈনিক। আমরা